হবে, জবাব তোমায় দিতে হবে। সরকার থাকা সত্ত্বেও রাজ্যের বেকাররা বঞ্চিত কেন? জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। নইলে সংগ্রাম, নইলে বিক্ষোভ, নইলে লড়াই, আমাদের দাবি ন্যায্য দাবি। এই ইনকিলাব অবিলম্বে রাজ্যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অবিলম্বে রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, জঙ্গলের রাজত্বের অবসান ঘটাতে হবে। আউটসোর্সিং প্রথা মানছি না, মানব না। রাজ্যে চাকরির ক্ষেত্রে আউটসোর্সিং প্রথা চালু করা হচ্ছে কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্যের বেকারদের ঘুরপথে চাকরি দেওয়া হচ্ছে কার স্বার্থে? জবাব চাই, জবাব দাও। গত 6 বছরে 30,000 উপর সরকারি কর্মচারী অবসরে গেছেন। আমরা দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী তথ্য দিচ্ছেন বছরে 50,000 চাকরির যেখানে কথা ছিল, 6 বছর পর এক মন্ত্রী গত বিধানসভায় তথ্য দিয়ে বললেন রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে মাত্র 9,552 জনের চাকরি হয়েছে। বছরে 50,000 প্রতিশ্রুতি 6 বছর পর বাস্তবায়িত হলো 10,000ও না, 9,552 জনের। এর নাম হচ্ছে বিজেপি। তারা কথায় কথায় মানুষকে বোকা বানায়। আরে বেকারদের তাদের হতাশার সুযোগে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন, কেউ কথা বলছেন না। যারা শুনছেন, যারা বিজেপির যদি কেউ থাকেন, আজকে কেউ কেউ হয়তো ওই নাচ গান দেখার জন্য আসতে বলে যাবেন, আমাদের আপত্তি নেই। তার যে ভিডিও করে ছাড়ছেন পর্যটন মন্ত্রী, রাজ্যের মানুষ জিজ্ঞেস করছেন আমাদের রাজ্যের মন্ত্রী পর্যটনের অ্যাডভার্টাইজ করে না গাঁজা চাষের অ্যাডভার্টাইজ করে? এখান থেকে খুব বেশি দূর না, তৈবান্দার সুনামুড়া মহকুমার বিধানসভার নাম হচ্ছে ধনপুর। সেখানে একটা লিকে ভোট দিয়ে ঘুরছেন স্থানীয় বিধায়ককে সঙ্গে নিয়ে, আর এই লিকের চারদিকে গাঁজার চাষ হচ্ছে। মন্ত্রী আঙ্গুল দিয়ে গাঁজা বাগানগুলো দেখছেন, আর ফিরে এসে একজন ভালো যারা বানান ভিডিও তাদের দিয়ে ভিডিও তৈরি করে পর্যটন মন্ত্রী নিজের ফেসবুকে ছেড়ে ঘুরিয়ে বললেন তোমরা গাঁজা চাষ করো। পরোক্ষভাবে মন্ত্রীর তা নির্দেশ, কারণ মন্ত্রীর গাঁজা বাগান প্রত্যক্ষ করার পর আজ দুপুর পর্যন্ত আমরা খবর নিলাম পুলিশ সেই গাঁজা বাগান ধ্বংস করেনি। মন্ত্রী বিধায়ককে নিয়ে মন্ত্রী যখন বুটে ঘুরছেন, তার সঙ্গে আশপাশে আরো কয়েকটা বুটে